আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে আমি কিলিয়ান এমবাপ্পেকে অ্যাকনলেজ করার চেষ্টা করব। কিলিয়ান এমবাপ্পের প্রতি ডেডিকেট করে এই ভিডিওটা থাকছে, কারণ এতটা সুপ্রিম একটা ট্যালেন্ট, আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, যে প্লেয়ারটা ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপে মাত্র 20টা ম্যাচ খেলে 20তম গোল করে ফেলেছেন, ফুটবলীয় কারণে এমন সুপ্রিম একটা ট্যালেন্টকে আপনারা অ্যাপ্রিসিয়েট করতেই হবে। এমবাপ্পে এ ম্যাচে পেনাল্টি মিস করেছেন, তবে তারপরে যেভাবে কামব্যাক করেছেন সেটার প্রশংসা করতে হবে। আমরা প্রথম গোলটাতে চলে আসি। প্রথম গোলের ক্ষেত্রে এখানে দেখুন, কিলিয়ান এমবাপ্পে অল্প একটু স্পেসে একটা ফিনিশ করে এসেছেন, অল্প একটু স্পেস যেখানে ডিফেন্ডার গায়ের সঙ্গে লেগে আছেন, এমন সিচুয়েশনে ফিনিশ করাটা এমবাপ্পের একটা স্পেশালিটি। তবে এখানে স্পেশালিটি যে জিনিসটা ছিল, এবারে বিশ্বকাপ যারা দেখেছেন তারা হয়তো বা জানেন অনেক গোল হয়েছে ডিফেন্ডারের দু পায়ের ফাঁক দিয়ে। এখানে শটটা নেওয়ার আগে তিনি কিন্তু একটু পজ নিয়েছেন, একটু বিরতি নিয়েছেন এমবাপ্পে। এই পজটা নেওয়াটাই কিন্তু তার সামনে থাকা 14 নম্বর জার্সি পরিহিত প্রতিপক্ষ এই ডিফেন্ডারকে ভাবতে বাধ্য করেছে এমবাপ্পে হয়তো তার দু পায়ের ফাঁক দিয়ে মারবেন, তাই তিনি সে ফাঁকটা কমানোর চেষ্টা করেছেন। তিনি যখন ফাঁকটা কমানোর চেষ্টা করেছেন, সাথে সাথে এমবাপ্পে এবার তার অর্থাৎ ডিফেন্ডারের শরীরের বাইরের ওই অংশ দিয়ে তার চিরচেনের স্টাইলে বডিটা ওপেন করে এই কার্লারটা মেরেছেন। এই যে ডিফেন্ডারকে কনফিউজ করা এবং তাকে বাধ্য করা পায়ের ফাঁকটা কমানো, এবং সাথে সাথে তার এই মুভমেন্টটা বুঝে উল্টো ডিরেকশন দিয়ে এমন একটা ব্যাঙ্গার মারা, এবং এখানে এই শটটা নেওয়ার সময় পাটা খুব একটা বেশি ডিফ না করেই তিনি যেভাবে পাওয়ারটা জেনারেট করেছেন, এবং বলটাতে একটা টপ স্পিন ছিল, পিওর ক্লাসিক্যাল অসাধারণ ফুটবলিং স্টাফ। এই জিনিসগুলোর প্রশংসা কিন্তু আলাদা করে বলতে হয়, কারণ এর ট্যালেন্ট সচরাচর সেভাবে কিন্তু ফুটবল মাঠে দেখা যায় না। আমরা যদি দেমবেলের অসাধারণ গোলটার ক্ষেত্রে যাই, সেখানে কিলিয়ান এমবাপ্পের একটা অবদান খুঁজে পাওয়া যাবে। দেমবেলেকে অনেকটা লে অফের মতো পাসটা তিনি দিয়েছিলেন। দেমবেলে যে মুহূর্তে রানটা নিচ্ছেন, আমরা এমবাপ্পের রানটা একটু ট্র্যাক করব, এমবাপ্পে ডান সাইডে আছেন। তবে এরপরে তিনি একটা অসাধারণ অফ দ্য বল মুভমেন্ট করেছেন, তিনি উল্টো সাইডে কিন্তু রানটা মেক করেছেন, এবং তিনি যখন আসলে রানটা সামনের দিকে নিয়ে যাচ্ছেন, একটু উল্টো সাইডে যাচ্ছেন, ওই সময় প্রতিপক্ষ ডিফেন্ডাররা কিন্তু তাকে ট্র্যাক করতে বাধ্য হয়েছেন, এবং এটাই একটা স্পেস তৈরি করেছে, সামনে একটা বক্স অফ স্পেস তৈরি করেছে দেমবেলের জন্য। দেমবেলে সেখান থেকেই একটা শুটিং স্পট পেয়ে গিয়েছেন। এই যে এমবাপ্পে তার রানটা সুইচ করে অপোজিট ডিরেকশানে গেলেন এবং একটা ক্রস সিচুয়েশন তৈরি হলো, তার রেখে যাওয়া সেই স্পেসটাতে দেমবেলে এসে সেখান থেকে শট নেওয়ার সুযোগ পেলেন। একই প্লেয়ার যিনি আগের গোলটার ক্ষেত্রে কোনো রকমের স্পেস না পেয়ে সেখান থেকে একটা ব্যাঙার নিতে পারলেন, ঠিক একই প্লেয়ার তার কিছুক্ষণ পরে নিজের সতীর্থের জন্য নিজের অফ দ্য বল মুভমেন্টের মাধ্যমে, বল পায়ে না থাকা অবস্থায় রানের মাধ্যমে একটা স্পেস তৈরি করলেন। একেবারে কমপ্লিটলি কন্ট্রাস্ট দুটি স্কিল আমরা একই সঙ্গে দেখলাম। মানতে বাধ্য হলাম, ফ্রান্সের জার্সিতে কিলিয়ান এমবাপ্পের ডেডিকেশন, ওভারঅল তার স্কিল সেট আসলে কতটা অসাধারণভাবে দেখা যায়। এই ভিডিওতে সংক্ষেপে সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। আরও একটা কথা এখানে এমবাপ্পের ক্ষেত্রে না বললে নয়, জানি একটা পেনাল্টি মিস করেছেন, তবে পেনাল্টি মিস করার পরেও একটা কামব্যাক করা যে প্রেরণা ছিল, সেটা কিন্তু বিশ্বকাপের বড় মঞ্চে এমবাপ্পে বারবার করে দেখিয়েছেন। হ্যাঁ, জানি যে তার আশেপাশে অনেক টপ ক্লাস ফুটবলার রয়েছেন, এ দলটাতে দেমবেলে রয়েছেন যিনি কিনা 5টা গোল করে ফেলেছেন। 2002 বিশ্বকাপের পরে কোনো একটা বিশ্বকাপে আমরা এসে একাধিক প্লেয়ারকে একই দলের 5 বা তার অধিক গোল করতে দেখলাম। জানি এখানে ওলিসে আছেন, ডু আছেন, বার্কোলা আছেন, স্টারের একটা টিম তার আছে। তবে যখন কোনো কিছু হচ্ছিল না, তখন এমবাপ্পেই কিন্তু শেষ পর্যন্ত রেস্কিউটা করেছেন এবং দিনের পর দিন করেছেন। তাই একটা স্টারের টিম থাকার পরেও এক্ষেত্রে এসে শেষ পর্যন্ত এমবাপ্পের পারফরমেন্সের কারণেই ফ্রান্স ম্যাচটা বের করে আনতে পারলো। এমন একটা ট্যালেন্টকে যিনি দিনের পর দিন এই জিনিসগুলো করে যাচ্ছেন, আলাদা করে তাই অ্যাপ্রিসিয়েট করতেই হয়। ধন্যবাদ সবাইকে।